بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وبعد সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি কথা বলার জন্য মানুষকে বাক শক্তি দান করেছেন এবং অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর পথ দেখানোর জন্য যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি দাওয়াত ও জিহাদের মাধ্যমে ইসলামকে মানুষের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আজকের সংক্ষিপ্ত আলোচনা। আহমিয়াতুদ দাওয়া। দাওয়াতের আবিধানিক অর্থ হচ্ছে আন-নিদাউ, আত-তালাবু, আল-হিসসু, আল-হায্যু, আল-ইস্তিমালাতু। নেতা আহ্বান করা, আত-তালাবু অন্বেষণ করা, আল-ইস্তিমালাতু ঝুঁকে যাওয়া, ধাবিত হওয়া। পারিভাষিক অর্থে দাওয়াত হচ্ছে ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, অর্থাৎ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দাওয়াতের পারিভাষিক অর্থে বলেছেন, আদ-দাওয়াতু ইলাল্লাহি হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি। দাওয়া ইলাল্লাহ হচ্ছে তার দিকে বিশ্বাস স্থাপনের দাওয়াত দেওয়া, অর্থাৎ দাওয়াত দেওয়া ইলাল ঈমানি বিহি, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার দিকে আহ্বান করা মানুষকে। এটি হচ্ছে দাওয়াত। দাওয়াত আমরা কেন দেব? দাওয়াতের প্রয়োজনীয়তা কি? দাওয়াতের গুরুত্ব কি? আল্লাহ তাআলা যেমন প্রত্যেকটি জাতির জন্য রাসূল প্রেরণ করেছিলেন তার দাওয়াত সেই জাতির নিকটে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক তেমনি উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন তার রিসালাত বা হক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে আল্লাহর হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনার কাছে তা আপনি পৌঁছে দিন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি পৌঁছে না দেন, যদি আপনি এরূপ না করেন, তাহলে আপনি তার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এজন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে স্পষ্ট করে বলছেন, আপনি তাবলীগ করুন, পৌঁছে দিন, দাওয়াত দিন মানুষকে, সঠিক মানহাজ অর্থাৎ সঠিক দাওয়াতটি মানুষের কাছে পৌঁছে দিন। সূরা মায়েদা ৬৭ নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদি অর্থাৎ তার উম্মতকে সাহাবীদেরকে বলতেছেন, বাল্লিগু, তোমরা পৌঁছে দাও, আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি আহ্বান করেন তার দাওয়াতটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে বলছেন। তার মানে আমাদের উম্মতে মুহাম্মাদি অর্থাৎ তার পরবর্তী যারা মানুষ আসবেন পরবর্তীতে, সকলের দায়িত্ব হচ্ছে যার যতটুকু মানে জানা রয়েছে, যতটুকু এলেম রয়েছে, ততটুকু মানুষকে পৌঁছে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আদেশ দিয়েছেন, বুখারীতে রয়েছে, বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, অর্থাৎ আজকে যারা উপস্থিত রয়েছে তোমরা অনুপস্থিত ব্যক্তিদের কাছে দাওয়াত পৌঁছে দিবে। যুগে যুগে আল্লাহ তাআলা মানুষের কাছে হক পৌঁছে দিয়েছেন তার রাসূল, বার্তাবাহক বা মেসেঞ্জার পাঠিয়ে দেওয়ার মাধ্যমে। ঠিক তেমনি এই উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত হকের দাওয়াত অর্থাৎ দাওয়া ইলাল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন আলেমদের মাধ্যমে। কেননা পৃথিবীতে আর কোনো নবী এবং রাসূলগণ আল্লাহ তাআলা প্রেরণ করবেন না। তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই দায়িত্ব উম্মতের উপরে দিয়ে রেখেছেন। আমরা এটি বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরাই হচ্ছে নবীগণের ওয়ারিস। ওয়াইন্নাল আম্বিয়া, আর নবীগণ, লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ারাসুল ইলমা, দিনার এবং দিরহামের ওয়ারিস নবীগণ বানান না, তবে নবীগণ ওয়ারিস বানান একমাত্র এলেমের, অর্থাৎ এলেম যা শিক্ষা অর্জন করে নবীগণের কাছ থেকে তা উম্মতের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আলেমদের কর্তব্য। তাই আল্লাহ তাআলা বলেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে একটি দল হবে যারা ইয়াদউনা ইলাল খায়র, তারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। অন্যত্রে দাঈ ইলাল্লাহ অর্থাৎ দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, এটিকে মুমিন এবং মুমিনার বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ, মুমিন এবং মুমিনা একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। অর্থাৎ তাদের উপরে আল্লাহ তাআলা এখানে শেষের দিকে বলেছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যারা এই দাওয়াত অর্থাৎ মুমিন এবং ওই সমস্ত মুমিন এবং মুমিনাত যারা ইয়া'মুরুনা বিল মা'রুফ, আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে রহম করবেন, দয়া করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে উত্তম উম্মত। পৃথিবীর মধ্যে অসংখ্য জাতি রয়েছে, অসংখ্য উম্মত রয়েছে, যারা একে অপরে তারা পরস্পর নিজেদের দিকে আহ্বান করে, নিজেদের গোষ্ঠীর দিকে আহ্বান করে, নিজেদের যে যে বিজাতীয় মতবাদ রয়েছে, বিজাতীয় দাওয়াত রয়েছে, অর্থাৎ শয়তানের দিকে আহ্বান করে। এই ধরনের অসংখ্য জাতি রয়েছে যারা তাগুতের প্রতি আহ্বান করে। তাদের বিপরীতে রয়েছে যারা আল্লাহর প্রতি আহ্বান করে, আল্লাহর বিশ্বাসের প্রতি আহ্বান করে। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাত, সমস্ত উম্মতের মধ্যে উত্তম উম্মত হচ্ছে সেই উম্মত উখরিজাত লিন-নাস, যাকে মানুষের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে যত উম্মত রয়েছে তাদের চাইতে সবচেয়ে উত্তম উম্মত হচ্ছে তারাই যারা এই কাজ করবে। অতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে, ওমান আহসানু কওলান, পৃথিবীর মধ্যে যত কথা রয়েছে, যত কওল রয়েছে, সর্বোত্তম কওল হচ্ছে ইম্মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করবে, ওয়া আমিলা সালিহান, সৎ কর্ম করবে, ওয়াকালা, এবং বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি হচ্ছে মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম কওল, সর্বোত্তম জাতি, সর্বোত্তম মুমিন এবং মুমিনা হিসাবে আল্লাহ তাআলা যারা তারা তার দিকে, তার প্রতি বিশ্বাস স্থাপনের দিকে আহ্বান করে, অর্থাৎ দাঈ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করাকে বেশি উত্তম বলেছেন, সবচেয়ে উত্তম জাতি, সবচেয়ে উত্তম মুমিন মুমিনা, সবচেয়ে উত্তম কওল বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। কাজে আমরা এখান থেকে স্পষ্ট হলাম যে দাওয়া ইলাল্লাহ এটি হচ্ছে একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দাওয়া ইলাল্লাহ ছাড়া মানুষের কাছে হক পৌঁছে দেওয়া সম্ভব নয়। দাওয়া ইলাল্লাহ যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত মানুষ হকটা পেতে থাকবে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের মধ্যে এত গুরুত্ব দিয়েছেন দাওয়া ইলাল্লাহর জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করি এবং যারা দ্বীনের প্রতি আমরা সকল উত্তম উম্মত হতে চাই এবং উত্তম মুমিন মুমিনা হতে চাই, তারা যেন এই দাঈ ইলাল্লাহর কাজ করে, আল্লাহর দিকে আহ্বান করা অর্থাৎ দাওয়া ইলাল্লাহ এর কাজ করে আমরা যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আনছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।